আমরা আমাদের পড়াটা শুরু করি। যারা এখনো যুক্ত হয়নি তারা পরের থেকে যুক্ত হবে। আমরা আমাদের পড়ার কার্যক্রম যেহেতু নির্ধারিত সময়, তাই আমরা কার্যক্রম শুরু করি। চট্টগ্রাম থেকে শরীফ ভাই যুক্ত হয়েছেন? অনলাইন না? শহীদ ভাই, আমি মোহাম্মদ বেলাল, চট্টগ্রাম। হ্যাঁ। জি আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন যুক্ত হয়েছেন? জি জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। গত সপ্তাহে আপনি ক্লাসে ছিলেন? আমি একটু, আমার ব্যস্ততা ছিল এমনি, আমি ছিলাম, হ্যাঁ, মানে ওইভাবে মনোযোগ দিয়ে ক্লাসটা করতে পারি না আর কি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা ব্যস্ততা দূর করুক। জি জি জি। যাক, আমরা অতিরিক্ত আসসালামু কথা বলে আলাইকুম। সময়। জি ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আমরা আছেন? ক্লাস, জি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। এখন যারা যুক্ত হবেন, আমরা পড়া ছাড়া অন্য আলোচনায় না যাওয়াটি ভালো হবে, যেহেতু সময় সীমিত। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সুস্থ রাখছেন, এই জন্য আমরা উপস্থিত হইতে পারছি। এখন আমাদের পড়ার কার্যক্রম আলহামদুলিল্লাহ। শুরু। শরীফ ভাই আপনি বলেন তো, মারেফা নাকেরার আলোচনাটা যতটুকু আপনি বুঝছেন ততটুকু বলেন। এখানে হুজুর একটু আমি যেটা বুঝতে পারছি যে মারেফা হলো যেটা নির্দিষ্ট কোনো বস্তুকে নির্দেশ করবে, আর নাকেরাটা হলো অনির্দিষ্ট আর কি। জি জি। এরপরে আমরা পড়ছিলাম যে মারেফা চিনার আলামত, অর্থাৎ মারেফা কত প্রকার সেটা আমরা গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। যে জি মারেফা হলো 7 প্রকার। 7 প্রকারের মধ্য থেকে, যদিও লিখিত আকারে আপনাদেরকে আমি কোরবানির ঈদের আগের রাত্রিতে দেওয়া হয়েছে, কিন্তু সকলে তো মুখস্থ করেন নাই। জি, 4 সাত প্রকার প্রকার, বলেছিলেন, 4 প্রকার মুখস্থ করেছি। হ্যাঁ। আমরা চারটি। পরবর্তীতে আসি আপনার কাছে। যাকে জিজ্ঞেস করেছি ওনার কাছে মাঝে মাঝে যদি পড়া না নেই, তাহলে পড়ার গুরুত্বহীন হয়ে যাবে। বুঝতে পারছেন? শুধু আসলাম গেলাম বসলাম, এটা তো আমাদের জন্য কল্যাণকর হবে না। আমরা পড়া শিখতে হবে। জিজ্ঞেস করলে একটা নিজের উপর একটা এক্সাম থাকে যে হুজুর আমাকে জিজ্ঞেস করবে। তো শরীফ ভাই, এই 4টা প্রকার আমরা পড়াইছিলাম, এই 4টা প্রকার কি বলতে পারবেন? আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? জি হুজুর, এটা আমার মিস হয়েছে আর কি একটু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। নাজমুল মোল্লা বলেন আপনি। একটু আগে যে কথা বলছিলেন আপনি, কে আমি চিনতে পারিনি, আপনি বলেন। পড়ার চার জি প্রকারটা বলেন। জি। জি, মারেফা চেনার উপায়। জি। প্রথম নাম্বার, কোনো কিছুর নাম হওয়া। দ্বিতীয় নাম্বার, মাশাআল্লাহ। জমির বা সর্বনাম হওয়া। তৃতীয় নাম্বার, আল আসমাউল ইশারা হওয়া। আর চতুর্থ নাম্বার, আলিফ লাম যুক্ত হওয়া। যেমন আল কিতাব, মানে কিতাবটি একটা নির্দিষ্ট। মাশাআল্লাহ, ধন্যবাদ। এরপরে আরেকজন বলেন তো, নিজের ইচ্ছায় আরেকজন বলেন। আচ্ছা হুজুর, আমি বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আরেকজন বলেন। জি হুজুর, আমি বলি, নির্দিষ্ট নাম হওয়া, জমির অর্থাৎ হ্যাঁ, সর্বনাম মাশাআল্লাহ। হওয়া, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, আল আসমাউল ইশারা অর্থাৎ নেটে কি সমস্যা হচ্ছে নাকি আপনার ওই জায়গাতে নেটের সমস্যা? আমার এখানে তো নেটের সমস্যা হওয়ার কথা না। আপনার কথাগুলো আমি বুঝতে পারছি না ভাই। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পারতেছি। হ্যাঁ, হ্যাঁ। জি জি, শোনা যাচ্ছে। যে ভাই পড়া বলছিলেন, আপনার জি কথাটা হুজুর, স্পষ্ট হচ্ছে না। আপনি একটু দেখেন কি সমস্যা হচ্ছে। জি হুজুর, বড় বলি তাইলে। আপনি কাইটটা দিয়ে আচ্ছা আবার জয়েন করেন, হয়তো হুজুর, আমি আপনার এখানে। আমি বলবো। হুজুর, জি বলেন, নামটা বলেন, নাম বললে পড়া হুজুর, আমি বলেন। আমি বলবো।
ও আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে আফসর উদ্দিন, আমি ভারতের আসাম থেকে বলছি। তে ইসম যে মারেফা নাকেরা, মারেফা মানে নির্দিষ্ট বোঝায় আরে, আর নাকেরা অনির্দিষ্ট। তো মারেফা যে 7 প্রকার পড়েছেন, তার মধ্যে 4 প্রকার হচ্ছে যে প্রথমে জমির হওয়া, কোনো কিছুর নাম হওয়া মানে নাউন। নাউন মানে কোনো ব্যক্তি বস্তু ইত্যাদির নাম বোঝা। এরপর হচ্ছে জমির আরে, সর্বনাম হওয়া। তারপরে হচ্ছে যে তার শেষে ইসমে ইশারা, অর্থাৎ যেটা ইন্ডিকেট করে, আসমাউল ইশারা, সেটা। আর 4 নম্বর হচ্ছে যে শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, অর্থাৎ যে আলিফ লাম থাকলে সাধারণত নির্দিষ্ট বোঝায়, এই জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাভার থেকে এক হ্যালো। ভাই যুক্ত হয়েছেন, সাভারের ওই ভাই বলেন তো, পড়াটা বলেন আচ্ছা আপনাকে হুজুর, হুজুর আমারটা ঠিক আছে তো? জি আলহামদুলিল্লাহ ঠিক আছে। যদি বেঠিক হইতো আমি অবশ্যই সাথে সাথে বলে দিতাম। হ্যাঁ। সাভার থেকে বলেন তো, সাভারের এক ভাই যুক্ত হয়েছেন হয়তো আমাদের সাথে। আপনি বলেন, পড়াটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, হুজুর, আমি হাফেজ মারিফাত। মারুফ হোসেন, আমি বলবো জি জি। ইসিম নির্দিষ্ট ও অনির্দিষ্ট হওয়ার জন্য মারেফা নাকেরা 2 প্রকার। মারেফা হ্যাঁ, এভাবে বলবেন যে ইসিম নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে অথবা দৃষ্টিকোণে ইসিম 2 প্রকার। ইসিম নির্দিষ্ট এবং অনির্দিষ্ট হওয়ার দিক থেকে 2 প্রকার। 1 মারেফা, 2 নাকেরা। মারেফা, যে ইসিম কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট বস্তুকে বোঝায় তাকে মারেফা বলে। মারেফা 7 প্রকার। নির্দিষ্ট কোনো নাম হওয়া। 2 জমির অথবা সর্বনাম হওয়া। শব্দের শুরুতে আলিফ বা লাম হওয়া। 4 আল হ্যাঁ, আসমাউল শুনেন, ইশারা হওয়া। সবাই সবাই লক্ষ্য করবেন, এখানে একটা ভুল হয়েছে। আলিফ বা লাম হওয়া না, আলিফ বা যদি আপনি লাগান, বাংলা অক্ষর ব, বল পরে আকার, আকার, আকার বা, তাহলে বোঝায় কি আলিফ অথবা লাম যে কোনো দুইটা একটা হলেই হবে, কিন্তু বিষয়টা এমন নয়। বিষয় হলো আলিফ লাম হওয়া, মানে আলিফ লাম দুইটা একসাথে আসতে হবে। শুধু আলিফ আছে তাহলেই মারিফা হবে না, শুধু লাম আছে তাহলেই মারিফা হবে না। এখানে শব্দটা হলো আলিফ লাম হওয়া, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। হ্যাঁ ঠিক আছে, এটা সাউন্ড রাখবেন। যে 4 নাম্বার আল আসমাউল ইশারা, অর্থাৎ ইঙ্গিতবাচক শব্দ হওয়া। জি মাশাআল্লাহ। এরপরে ভারতের আচ্ছা খান জি, সাহেব বলেন তো, খান সাহেব বলেন। যুক্ত হয়েছেন আপনি নাকি আজকে আসেননি? আমি ময়মনসিংহ থেকে জাকারিয়া, আমি বলবো কি? হ্যাঁ বলেন আপনি, বলেন মানে বলেন, পড়া বলেন। ইসিম নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দৃষ্টিতে ইসিম 2 প্রকার, মারেফা ও নাকেরা। মারেফা 7 প্রকার। বলেন নির্দিষ্ট বলেন। কোনো নাম হওয়া। 1 নির্দিষ্ট কোনো নাম হওয়া। 2 জমির অর্থাৎ অর্থাৎ সর্বনাম হওয়া। মাশাআল্লাহ। 3 শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। 4 আল আসমাউল ইশারা হওয়া, অর্থাৎ ইঙ্গিতবাচক শব্দ। যেমন একটু উদাহরণ দিলে ভালো হতো, যে যেমন কেন বললাম যেমন আপনাকে এই শব্দতে, এই উদাহরণটা আপনাদের পড়ার শুরুতেই আছে। যেমন হাদা, আসমা, হাদিহি। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। আহ, জি আমি আরেকজন বলবো। বলেন, আরেকজন বলেন। জি আমি বলছি। জি মারফা 7 প্রকার। নির্দিষ্ট কোনো নাম হওয়া, যেমন খালিদ। নাম্বার 2 জমির অর্থাৎ সর্বনাম হওয়া, যেমন আনা, নাহনু। শব্দের মাশাআল্লাহ। শুরুতে আলিফ লাম হওয়া, যেমন আল কিতাব। নাম্বার 4 আল আল আসমাউল ইশারা, অর্থাৎ শুরু শব্দের, যেমন হাজা, হাজি। কুমিল্লার থেকে একজন ভাই যে মাদ্রাসায় পড়ান, হাবিব সাহেব, আপনি বলেন। জি হুজুর, আমি বলবো। আমি মাসুম জি বিল্লাহ। মাসুম বিল্লাহ, আমি নাম বলে গেছিলাম। বলেন, সুন্দর করে বলেন, সবাই শুনেন ভাই, এটাও একটা আমাদের জন্য শিক্ষার বিষয়। আরেকজন বলতেছে তাহলে আমার ভুল না শুদ্ধ সেটাও জানা হয়ে যাবে। এজন্য যখন একজনের পড়া নেই তখন বাকিরা একটু মনোযোগ সহকারে শুনবেন, যেহেতু তার ভুল শুদ্ধটা আমি ধরতেছি,
ওই হিসাবে তারটা শুদ্ধ করে নেবেন। সে ভুল বলে যেতে পারবে না, আমি তাকে ভুল ধরে ফেলবো। এজন্য সবাই একটু লক্ষ্য করে শুনবেন। বলেন মাসুম বিল্লাহ। ইসম নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দৃষ্টিতে দুই প্রকার। এক নম্বরে মারেফা, দুই নম্বরে নাকারা। মারেফা 7 নম্বরে নির্দিষ্ট কোনো নাম হওয়া, দুই নম্বরে জমির অর্থাৎ সর্বনাম হওয়া, শুরুতে আলিফ নম্বরে শব্দের হওয়া, 4 নম্বরে আল আসমাউল ইশারা অর্থাৎ ইঙ্গিতবাচক শব্দ হওয়া, যেমন হাজা, হাযিহি। আচ্ছা, তাহলে আপনি বলেন তো কুররাসাতুন শব্দটা মারিফা না নাকেরা? কুররাসাতুন, জি হুজুর। কুররাসাতুন মারিফা নাকি নাকেরা? দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? আহ, জি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে যেটাতে মাউস রাখছি আমি, ওইটা কি মারিফা নাকি নাকেরা? মাসুম বিল্লাহ ভাই বলেন। জি, এটা মারেফা। না, মারিফা তো হয় নাই। নাকেরা নাকেরা এখানে মারিফা কি গত সপ্তাহে বুঝাই দিছি। উস্তাদের নাকেরা হ্যাঁ, হবে না। মাশাআল্লাহ, এটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট। একটি খাতা, বুঝছেন? যেমন খাতা তো একটি খাতা, হাজার হাজার খাতা আছে, কোন জি একটি? এটা তো জি। বুঝতেছি না। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, আমি সবার পড়ানো অত সম্ভব না, এটা আপনারা নিজেরাও বুঝেন। আমাদের অফলাইনেও যখন অনেক ছাত্র থাকে তখন আমরা এতগুলো ছাত্র পড়া নিতে পারি না। হয়তো আজকে আপনার উপরে বসে আরেকজন অন্যজনে করবে। এই হিসাবে যদি আমরা সবাই আমার কথা উস্তাদ, শুনুন। যদি এটা হয়, যদি এটা হয় হাজা কুররাসাতুন, তাহলে কি এটা মারিফা হবে না? তাইলে মারেফাত। আমি আসতেছি, পড়াতে আসতেছি। জি উস্তাদ, জি। এর আগে একটু কথা শুনুন। এই হিসাবে যেহেতু প্রত্যেকের পড়ানো হবে না প্রতিদিন, কথা বন্ধ করুন, আওয়াজ বন্ধ করুন, একটু মনোযোগ সহকারে শুনুন। আমাদের সময় কম, দ্রুত দ্রুত চলে যাচ্ছে। এখন আপনারা প্রত্যেকেই বুঝবান মানুষ, এখানে কেউ অবুঝ না। যেহেতু আপনারা নিজের ইস্তেহা, নিজের জজবা, নিজের চাহিদা অনুযায়ী আপনারা আসছেন যে অনলাইনে ক্লাস করতে, বিভিন্ন ব্যস্ততা ফেলে রেখে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, শুধু আমার কিতাব না, প্রতিটা কিতাবের পড়া আপনারা নিজ দায়িত্বে আপনারা শিখে নেবেন, নয়তো লসটা হবে আপনার। আমি তো এখান থেকে আপনি বলতেছেন কিনা, নাকি আমার লেখা দেখে আপনি বলতেছেন, সেটাও আমি বুঝতে পারি না। এখন বিষয় হলো আপনার নিজের দায়িত্বটা নিজের কাছেই নিতে হবে। আপনি নিজ দায়িত্বে আপনার পড়াগুলো আপনি সংরক্ষণ করতে হবে, বুঝতে হবে, অন্যথায় তো হবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? প্রত্যেকেই প্রত্যেক কিতাবের পড়া শিখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা যদি মনে করেন যে পড়া বলতে হয় না, শুধু শুনলাম, ভাই আসলে যত বড়ই আপনি বুঝেন, ততটুকুই বুঝেন। আপনি যদি আরেকবার না পড়েন তাহলে আপনি এটা পূর্ণাঙ্গ বুঝে আসবেন। হ্যাঁ, এখন কেউ কি কিছু বলছেন? জি হুজুর, মানে আমি তো এই ক্লাসটা আগে করি নাই, আজকে তো ফার্স্ট। আজকে নতুন? কোনো নির্দিষ্ট হ্যাঁ, পর্যায়ে থাকে। আপনারা এখানে আমার ক্লাস হয়েছে, আজকের ক্লাস ব্যতীত 3টা। এই 3টা ক্লাসে যা আমি আপনাদেরকে পড়াইছি, সম্পূর্ণ পড়াটা ভাই আওয়াজটা বন্ধ করুন ভাই, সময় চলে যাচ্ছে ভাই, আওয়াজটা বন্ধ করুন। আমরা সবাইকে একটু মনোযোগ সহকারে পড়তে দিন আরবি ক্লাস। হ্যাঁ বলেন। যা আপনাদেরকে 3টা ক্লাসে আমি পড়াইছি, সবকিছু আমি লিখে দিয়েছি। যদি আপনি সেই লেখাটি না পান তাহলে আমার হোয়াটসঅ্যাপে সংরক্ষণ আছে, নক করবেন, আমি আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনি এগুলো পড়বেন। আমি যেই সুরতে যেই সিস্টেমে আপনাদেরকে পড়াই, এই সিস্টেমে হুবহু ভাষায় সহজ সরল ভাবে আপনাদেরকে লিখে দিয়েছি। ঠিক আছে? এখন তো আবার 3 দিনের ক্লাস যদি আমি আজকে আবার করাতে যাই, তাহলে আমি 3 দিনের পড়া শেষ করতে পারবো না। বুঝতে পারছেন? যা আমি পড়াইছি তার সম্পূর্ণ লিখিতভাবে আছে, আমি লিখিতভাবে আপনার এটাতে পাঠিয়ে দিব। অথবা উস্তাদ এগুলো রেকর্ড আছে, উস্তাদ আমাদের অনলাইনে হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড আছে, 2 সেগুলো নম্বর শুনতে বিষয় পারেন। হচ্ছে অনলাইনে রেকর্ড আছে। রেকর্ড যেহেতু লম্বা, অনেক সময় ধৈর্য হারা হয়ে যায় অনেকই, এজন্য লেখাও আছে, রেকর্ডও আছে। ঠিক আছে ভাই? আজকে যা পড়ানো হয় একটু কম বুঝবেন, কিন্তু আলহামদুলিল্লাহ রেকর্ড তো পূর্ণাঙ্গ আছে। আমি পড়াচ্ছি যেভাবে, আজকে ক্লাস করাচ্ছি
অতীতেও সেভাবে ক্লাস করাইছি, জি সম্পূর্ণ আছে। জি তাহলে আমাদের আজকে মারেফার আলোচনা শেষ করে দেই। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই, আপনাদেরকে মারেফার আলোচনা এখানে পড়াচ্ছি, যেটা এই কিতাবে বাহ্যিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনাদের এই পড়াগুলা বোঝার সুবিধার্থে আপনাদেরকে এই মারেফা নাকেরা মুযাক্কার মুআন্নাস এগুলো পড়াইছি। তবে এগুলা আপনারা, যেহেতু এই বছরটা আপনাদের এই আলেম হওয়ার প্রথম বছর, এই হিসাবে কিতাব আকারে যদিও আপনারা না পান, কিন্তু সামনে যে ক্লাসগুলো পড়বেন সেই ক্লাস সমূহের মধ্যে আপনার কিতাবের মধ্যে এগুলা লেখা আসবে। এখন কেন আমি বললাম যে আপনারা কিছু যদি স্মরণ রাখতে পারেন, ইনশাআল্লাহ যখন কিতাব আকারে পাইবেন তখন পূর্ণাঙ্গটা বুঝতে পারবেন। বুঝছেন ভাই? যে জি আমরা ইনশাআল্লাহ। শেষ তিনটা বলি, জি শেষের তিনটার মধ্যে একটা হলো আল আসমাউল মাউসুল, অথবা ইসমে মৌসুল বলতে পারেন। সংক্ষিপ্তভাবে আমরা শুধু জাস্ট আমাদের বোঝার জন্য বলছি। ইনশাআল্লাহ এগুলা বিস্তারিত আলোচনা, যেহেতু আপনারা প্রথম বর্ষ, সামনে যখন যাবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবেন। আর বিস্তারিত আলোচনা আপনাদেরকে যদি এখন বলি, পড়াই, তখন হতভম্ব হয়ে যাবেন, যেহেতু প্রথম ক্লাস, যেহেতু এগুলা দেওয়া নাই, ওই হিসাবে লম্বা হয়ে যাবে। তাই সংক্ষিপ্ত আকারে বলছি। ইসমুল মৌসুল, অথবা এখানে লেখা আছে দেখেন আল আসমাউল মাউসুল, এটা হলো সম্বন্ধযুক্ত কিছু শব্দ, যেমন আল্লাহি, আল্লাহ জানে। এতটুকু আপনারা শুধু জাস্ট স্মরণ রাখবেন, ইনশাআল্লাহ উপকার হবে। এরপরে আরেকটা হলো এই মুজাফু ইলাল মারিফা। আসলে প্রতিটা শব্দ আপনাদের সকলের জন্য, সব শব্দ নতুন, নতুন না পড়াগুলা, আপনারা অতীতে এগুলা পড়েননি। মুজাফু ইলাল মারিফা, এতটুকু স্মরণ রাখবেন, এটা লেখা আছে আপনাদের এখানে। আমি একটু জাস্ট সামান্য একটু ইঙ্গিত দিচ্ছি এটা বোঝানোর জন্য, এরপরে আমরা কিতাবে চলে যাব, সেদিকে আর সময় দিতে পারবো না। মুজাফ মানে যুক্ত করা। মুজাফ অর্থ কি সবাই বলুন? যুক্ত যুক্ত করা। করা। যুক্ত করা। মুজাফ হলো যুক্ত করা। করা। আপনাদেরকে আমি বাংলা ভাষায় একটা মুজাফ বুঝাই, আপনারা সবাই বাংলা ভাষা বুঝেন। আচ্ছা হুজুর, জি, আমার একটা প্রশ্ন, ওই যে মুজাফ আর মুজাফ ইলাইহি মিলাইয়া এজাফত হয় না নি? হ্যাঁ, ও না, জি জি, আরবিতে পড়েছি আমি মুজাফ মুজাফ ইলাইহি। হ্যাঁ ঠিক আছে। এখন আরেকটা বিষয়, আপনাদের সবাই যুক্ত হয়েছেন, আমি আবারও বলে দিই। এখানে বিষয় হচ্ছে আপনাদের পড়া সংক্রান্ত বিষয়টা, সামনের পড়াগুলো প্রশ্ন করলে অনার্থক সময়টা নষ্ট হবে। সামনের পড়াটা সামনে পাবেন, যেগুলো আমি আপনাদেরকে পড়াইতেছি এগুলো ভিতরে আপনাদের প্রশ্নটা সীমাবদ্ধ রাখলে সময়টাও নষ্ট হবে কম, আপনাদের জন্য বুঝতেও সহজ হবে। আলোচনা যত লম্বা হবে তত আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। ঠিক আছে ভাই? এখন শুনেন, মুজাফ জি আর মুজাফ ইলাইহির আলোচনা লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না, শুধু শব্দটা স্মরণ রাখেন আর অর্থটা বলে দিচ্ছি। যুক্ত করা, মুজাফ অর্থ যুক্ত করা। এখানে হলো মারেফার প্রকারটা হলো মুজাফু ইলাল মারেফা। মারেফা তো এতক্ষণ আমরা গত সপ্তাহে পড়ছি। মারেফা অর্থ কি ভাই? নির্দিষ্ট। নির্দিষ্ট। তো হুজুর, হ্যাঁ, নির্দিষ্ট। মারেফা, মারেফা তো নির্দিষ্ট। এখন মুজাফু ইলাল মারেফা মানে আরেকটা অনির্দিষ্ট শব্দ আপনার নির্দিষ্ট শব্দের সাথে যুক্ত হবে। বুঝতে পারছেন? মুজাফু ইলাল মারেফার সারমর্ম হলো আরেকটা শব্দ মারেফার সাথে যুক্ত হবে। নাকেরা একটা শব্দ মারেফার সাথে যুক্ত হবে, এটা হলো কি মুজাফু ইলাল মারেফা। যেমন আপনাদেরকে বলি, যেমন আছে এখানে লেখাটাই আমি আপনাদেরকে পড়াচ্ছি। গোলামু জায়দিন, লেখা আছে ভাই? আপনারা কি কথা বুঝতেছেন ভাই? জি হুজুর। কিতাব হ্যাঁ, দেখতে আছে, দেখা আপনারা যাচ্ছে। অন্যদিকে মনোযোগ দিবেন না, অন্যদিকে মনোযোগ দিবেন না, কথা বলবেন না ভাই। একমাত্র প্রশ্ন থাকলে বলবেন, ইনশাআল্লাহ জবাব দেব। গোলামু জায়দিন, এখানে জায়াদ শব্দটা মারেফা। ভাই কার কাছ থেকে আওয়াজ আসতেছে ভাই? প্রত্যেকটা ছাত্রদের জন্য ক্ষতিকারক এই আওয়াজটা, পড়া বুঝতে
জি, আওয়াজটা বন্ধ করে দেন। যদি কোথাও কথা বলতে হয় আওয়াজটা বন্ধ করার তো সিস্টেম আছে, আওয়াজ বন্ধ করে কথা বলেন। হ্যাঁ, কারণ আপনাদেরকে তো আগেই বলা হয়েছে যে ক্লাস চলাকালীন সময়ে একটু গুরুত্ব সহকারে করবেন, যেহেতু অনলাইন, যাতে এমন হয় যে আমার অনলাইন অফলাইনে কোনো পার্থক্য নাই, এমন ভাবে আমরা মনোযোগ সহকারে করতে হবে। যে মুজাফু ইলাল মারেফা গেল, যে নাকেরা শব্দটা মারেফার দিকে যখন এই যুক্ত হবে তখন সেটাও মারেফার হুকুমে চলে যাবে। বুঝতে পারছেন? যেমন গোলাম মুজাহিদিন, গোলাম অর্থ কি? গোলাম, গোলাম অর্থ কি? এই যে আমাদের কাজের লোক আছে, গোলামের ব্যাখ্যায় যাচ্ছি না, আপাতত আপনারা ধরে নেন যে আপনার কাজের লোক, তার কাজের লোক, গোলাম ও শব্দ ধরে কাজের লোক, কাজের লোক তো হাজার হাজার কাজের লোক আছে, তাই না? যেমন সেটা তো মারিফা না, সেটা হচ্ছে নাকেরা। কিন্তু যখন আমি এই গোলাম ওই কাজের লোকটাকে আরেকটা ব্যক্তির সাথে সম্বন্ধ যুক্ত করলাম, তখন সময়ে গোলাম যদিও হাজার হাজার হয়, কাজের লোক যদিও হাজার হাজার হয়, আরেকটা লোকের নাম বলার সাথে সাথে ওই ওই কাজের লোকটা নির্দিষ্ট হয়ে গেল যে গোলাম ও জয়দিন। এই জয়েদ যে ব্যক্তিটা, জয়েদের কাজের লোক, তখন তো আর এই কাজের লোকটা অনির্দিষ্ট থাকে নাই। এই জিনিসটাই এখানে বোঝানো হচ্ছে যে মুজাফু ইলাল মারেফা, নাকেরা মুজাফ হবে, যুক্ত হবে মারেফার সাথে, তখন নাকেরাটা নাকেরা থাকবে না, সেটাও মারেফা হয়ে যাবে। আমার এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন সবাই? যদি না বুঝে থাকেন তাহলে বলেন। স্ক্যান তো আমি দেখি নাই, দুইবার রিজয়েন করলাম, স্ক্যান পাই নাই। ভাই আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি দেখা যাচ্ছে। ভাই তাহলে ভাই আমার এখানে সমস্যা নাই, আমার যেই ভাই দেখতে পাচ্ছেন না, এটা আপনার সমস্যা হবে, আমার সমস্যা হলে বাকি ছাত্র ভাইরা দেখতে পাইতো না, যেহেতু তারা দেখতে পাচ্ছে ওই হিসাবে আপনার সাথে সমস্যা আছে হয়তো। জি উস্তাদ জি। হ্যাঁ, দেখেন আপনি আবারও কেটে দিয়ে আপনি আবার জয়েন করেন, তাহলে দেখা যাক ইনশাআল্লাহ দেখা যায় কিনা। আপনারা কি বুঝতে পারছেন মুজাফু ইলাল মারেফা? কথা বলুন, নয়তো তো জি উস্তাদ বোঝা যাচ্ছে। আরো দুই একটা উদাহরণ দিলে ভালো হবে। হ্যাঁ, এভাবে যেমন যেমন এই আপনার এখানে গোলাম ও জয়দিন গেছে, এরপরে আপনার ওই জায়গাতে যে কোনো মারেফান, যে কোনো নাকেরা দিয়া আপনার এই আপনার দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে উস্তাদ। এটা কি, এটা কি আপনারা পড়েন তো, দেখা যাচ্ছে একটি ব্ল্যাকবোর্ড। এখানে যদি এটা তো আপনার মারেফা না নাকেরা? এটা নাকেরা অনির্দিষ্ট। হ্যাঁ অনির্দিষ্ট। এখন এখানে একটা আল মাদ্রাসাতি দেন সাব্বুরাতুল মাদ্রাসাতি, তাহলে কি হয়ে যাবে? তোমার নাকেরাটা মারেফা হয়ে যাবে আল মাদ্রাসাতি, মাদ্রাসা ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, তাহলে ব্ল্যাকবোর্ড এটা কোথায়? কার? এটা তো নিশ্চিত হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল যে এটা মাদ্রাসার ব্ল্যাকবোর্ড। এভাবে ভাই আপনাকে দৃষ্টান্ত দিলে কোন মাদ্রাসার এটা তো বোঝা গেল না, মানে কোন মাদ্রাসার ব্ল্যাকবোর্ড সেটা তো বলা হলো না। এখানে নামের ক্ষেত্রে নির্দিষ্ট নামের ক্ষেত্রে আলিফ লাম আসলে পরে এই মাদ্রাসাটা নির্দিষ্ট হয়ে যায়। আলিফ লাম হলো মারিফার একটা আলামত, আপনি পড়েন নাই? এই যে আমরা একটু আগে বললাম আল মাদ্রাসাতি। জি ঠিক আছে, জি উস্তাদ জি। হ্যাঁ ঠিক আছে। আমি হুজুর এখানে আলিফ লাম নেই তো হুজুর? হ্যালো, এখানে এখানে আলিফ লাম নেই তো? ও তাহলে আপনি আমার কথা বুঝতে পারেন না, আমি আবার বলছি। আমি বলছি কি শুনেন, আমি বলছি এখানে সাব্বুরাতুন শব্দটা এখানে নাকেরা, বুঝছেন? এখানে আলিফ লাম হবে সেটা বলি নাই, আপনি হয়তো শুনতে পান নাই। এখন এর পরে যদি আমরা আল মাদ্রাসাতু শব্দটা লাগাই তখন কি হবে? সাব্বুরাতুল মাদ্রাসাতি। এটা সাব্বুরাতুল মাদ্রাসার ব্ল্যাকবোর্ড। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন এখন আলিফ লাম কোথায় হবে?
তখন এটা মারেফা হয়ে যাবে। জি জি জি, একটু মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। তাহলে মারেফার সর্বশেষ প্রকার আরেকটা রয়ে গেছে, সেটা হলো মুনাদা। মুনাদা মানে যে আহ্বান, আহ্বান করা। যেমন এখানে দেখুন আপনাদের উস্তাদ জি, এখানে, জি কি বলুন। হ্যালো ওস্তাদ জি, জি জি বলুন বলুন। আমি এখন জয়েন করছি। এখন এখানে যেটা আছে আমার কাছে কিতাব আছে, পুরাতন একটি ব্ল্যাকবোর্ড, ঠিক আছে? তা আপনি যেটা বলছেন আমি এটা বুঝতে পারি না ভালো করে। আমি এখন আসছি, নামাজ পড়ে আসছি, আমি দুবাই থেকে। কোথায় থেকে? দুবাই, আবুধাবি থেকে, আবুধাবি। উস্তাদ জি, জি বলুন, আর কার প্রশ্ন আছে বলুন। মানে আপনি মানে যেটা বুঝাইছেন এটা হইলো কোনো নাকেরা যদি মারেফার সাথে ইজাফাত হয় তাহলে জি ওই জি জি নাকেরাটা মারেফা হয়ে যায়। জি জি, এটাই মুজাফু ইলাল মাআরিফা। ঠিক জি আছে। জি, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি বাকি উস্তাদরাও অবশ্যই এগুলা মানবেন। আপনারা যেটা বুঝেন না আপনাদের একটু চেপে রাখবেন না, যে বুঝি না হুজুর জানি কি মনে করব প্রশ্ন করলে, এই এই জি ধারণা জি আমার জি জি, প্রতি করবেন না। আপনারা আসছেন শেখার জন্য। এবং দুবাই থেকে যে ভাই আসছেন, আপনি কি আমার দুইটা ক্লাসে ছিলেন ভাই? আমি ওস্তাদ জি, আমি ছিলাম না, দুইটা ক্লাসে ছিলাম না, আমি আজকে প্রথম ক্লাসে জয়েন করলাম। ও হো, কিন্তু তাহলে তো আমার কাছে আপনি, ওস্তাদ জি, আমার কাছে, জি আমার কাছে কিতাব আছে, ডাইরেক্ট মানে কিতাব আছে আপনার এসো আরবি শিখি প্রথম খণ্ড আছে না, এটা আমার আসছে। ও, আপনি কি করেন? আপনি কি অতীতে আরবি পড়ছেন, মাদ্রাসায় পড়ছেন অথবা কোথায় পড়ছেন? আমি আপনার এই হেফজোখানাতে নাজরা পর্যন্ত পড়ছি। ঠিক আছে, তাহলে আমি আজকে আপনাকে কিছু, এখানে তো অনেক ছাত্ররা, জি তাহলে এখন তো বুঝে নিত পড়াগুলা চলে গেছে, দুইটা ক্লাসে উস্তাদ ছিলেন জি, না। আমার একটা কথা ছিল আপনার কথাটা একটু পরে আমি ওনাকে একটু সমাধান দিয়ে দিই। যে যে আচ্ছা ওনার হুজুর, বিষয়ে কথা বলতাম আর কি। হুজুর, জি বলেন। হুজুর ওই যে একটা বললেন বলতেছিলাম যে আমাদের 7 একটা নম্বর যে গ্রুপ আছে এসব ক্লাসের পড়া মুনাদা, শিখি, এই গ্রুপে যারা নতুন ভাই হুজুর, আছে তারা ওখানে এড হলে জি তারা যে কোনো বিষয়ে যদি আলোচনা করে তাহলে আমরা যারা পুরাতন ছাত্র আছে আমরা তাদেরকে বুঝিয়ে আচ্ছা দিব, হুজুর, এবং আগের পড়া যা হয়েছে না হয়েছে এখানে পড়া হয়। প্রশ্ন করলে প্রশ্ন করবেন না, একদম কথা বলতেছে ওনার কথা শেষ হওয়ার পরে প্রশ্ন করবেন, আপনারা তো বুঝবেন না। দুবাই থেকে যে ভাই জি হুজুর, যুক্ত হয়েছে, আপনি আমার প্রতিটা জি ক্লাস রেকর্ড পাবেন। জি এক, 2 নম্বর বিষয়, ক্লাসের তো সব পড়ানো হয়েছে, প্রতিটা ক্লাস রেকর্ড আছে। 2 নম্বর বিষয়, আমার ওই ভাই যেটা বলছে সেটা তো আপনি শুনছেন। 3 নম্বর বিষয়, কিছু আমি আপনাদেরকে অতিরিক্ত যা এই বইয়ের বহির্গত যেটা পড়াইছি, এই পড়াটা আমার লেখা আছে। আচ্ছা হুজুর, জি হুজুর ওই যে একটা বললেন যে মানে মোনাদা যেটা 7 সেটা মানে আপনি বন্ধ রাখেন, আপনি ওনাকে আমি কথা বলতেছি, ওনার কথা শেষ হওয়ার পরে আপনার প্রশ্ন। আপনি তো বললাম যে একজনের কথা বলতে একজন কথা বলবেন না, কথা শেষ হোক, ওনাকে তো আবার পরবর্তীতে বলা যাবে না। এরপরে আপনি গ্রুপ অথবা আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপে যদি নক করেন, তাহলেও আপনার বইয়ের যে পড়াটা নাই, আপনাদেরকে যেগুলো পড়াইছি এগুলো লেখা আছে, লেখাটা দিয়ে দেওয়া হবে। জি জি ঠিক আছে ভাই। আর ওস্তাদ জি, আমি 1 মিনিট বলছি যে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে একটু বললে আমার জন্য ভালো হতো। এটা এখানে আছে, ওদেরকে পুরাতন যারা আছে ওইটা, আমার নাম্বার লাস্টে 201 এখানে আছে দেওয়া। আচ্ছা যাই হোক, 200 আপনি আমার হোয়াটসঅ্যাপ ছাড়াও পাবেন, গ্রুপও পাবেন, সব জায়গাতেই পাবেন। আর সবচেয়ে ভালো আছে আপনি ওই রেকর্ডটা হুজুরকে বলবেন, অথবা আপনাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে তো হোয়াটসঅ্যাপ কি আছে, রেকর্ডটা, ক্লাস রেকর্ডটা দিয়ে দেওয়া হয়। জি ঠিক জি আছে। জি, আপনার নাম কি? আমার নাম জয়নুল আবেদিন। ও আচ্ছা ঠিক আছে। আমার কোন ভাই জানি আমার প্রশ্ন করছিলেন, আপনি প্রশ্নটা করেন। যে হুজুর ওই যে জি ইসমে মারেফার যে 7 নম্বর প্রকার যেটা মুনাদা, তো মুনাদা শব্দের অর্থ আহ্বান করা, সেটা নেদা থেকে এসেছে নানি, নেদা মুনাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও না, এই কথা মানে আমার সন্দেহ হলো। আমি তো মানে আরবিকে মানে কিছু আচ্ছা পড়েছি, এমএ পাস করেছি আর আরবিকে। হ্যাঁ, ঠিক আছে, এটাই দাদা মুনাদা। এই যে যেমন ইয়া রাজুলু, রাজুলুন শব্দের অর্থ হলো পুরুষ, যেটা হলো নাকেরা। আর যখন এটার আগে নিদার শব্দ
হরফে নিদা যুক্ত করা হয়, যেমন ইয়া রাজুল, তখন ওই রাজুল নামক যে নাকেরা শব্দটা, ওই শব্দটা এই হরফে নেদার কারণে আপনার ওটা মারেফা হয়ে গেল। বুঝতে পারছেন? এই হলো ভাই মোটামুটি মারেফার আলোচনা। আল্লাহ তাআলা আপনাদের কি বুঝার তৌফিক দেন। আর লেখা আছে সেদিকে আর আমরা যাচ্ছি না। এবার আমরা এগুলো স্মরণ রাখবেন। আমি কিতাবে আবার আপনাদেরকে প্র্যাকটিক্যালি আবার ধরা হবে, এবং প্র্যাকটিক্যালি ক্লাস এখন চলছে। একটু লক্ষ্য করুন। যুক্ত হওয়ার আরবিটা কি বললেন? হ্যাঁ, যুক্ত হওয়ার আরবিটা কি যেন বললেন ওস্তাদ? এই যে মুজাফের কথা বললাম, মুজাফ ইলাল মারিফা, যে নাকেরা শব্দটা মুজাফ হবে, মানে যুক্ত হবে এই মারিফার সাথে। নাকেরা শব্দটা যুক্ত হবে কোথায়, এর সাথে? মারিফার সাথে। নাকেরা হবে মারিফার সাথে। যেমন আপনাদেরকে একটু আগে গোলাম ও জায়দিন উদাহরণ দিলাম। গোলাম শব্দটা তো নাকেরা, কিন্তু সেই নাকেরাটা জায়েদের সাথে যুক্ত হওয়ার কারণে সেটাও মারিফার হুকুমে চলে আসে। ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দেন। আমিন। এইগুলো তো ভাই পড়া হয়েছে, এগুলো সবাই পারেন মুখস্থ। আমি যদি বাংলা বলি তাহলে আপনারা আরবি বলতে পারবেন? জি উস্তাদ, পড়া হয়নি। জি জি উস্তাদ, এটা পড়া হয়নি। যে ভাই বলছে পড়া হয়নি, আমি পারবো। গত সপ্তাহে ছিলেন আপনি? জি ছিলাম, এগুলো পড়া দেওয়া হয়নি। কোথায় থেকে বাচ্চাদের আওয়াজও হচ্ছে, যে জানি না কার কাছ থেকে আওয়াজ হচ্ছে। ভাই আওয়াজটা বন্ধ করে দেন। অনেক নাজমুল মোল্লা ভাই এখান থেকে। হ্যাঁ ভাই, নাজমুল মোল্লা ভাই, আপনি আওয়াজ বন্ধ করেন। আমি দুবাই থেকে, আমি আমাদের ভাষা আসলে আরবি, তো এগুলা যে আপনি যেগুলোর কথা বলছেন এগুলো ইনশাল্লাহ আমি পারি, কিন্তু কই যে এগুলা যে যুক্ত হওয়া বা না যুক্ত হওয়া এই জিনিসটা বুঝলাম না। ঠিক আছে, যেরকম মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, তারপরে সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, তারপরে মিসফারাতুন একটি রোলার, এগুলা আমার মোটামুটি মানে ইয়ে আছে। এখন ওই জয়নাল আবেদিন ভাই বলছেন? জি 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 উস্তাদ। তারপরে এই যে হাফিজাতুন, তাওয়াইদাতুন, তারপরে নাফিজাতুন, ক্লাস আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমি একটু সময় করে। যে বলছেন যে যুক্ত হওয়া। এখন শুনেন, এখানে ধরেন একটা ব্যাগ, জি বুঝছেন, অথবা একটা একটা ব্ল্যাকবোর্ড। এখন তো ভাই একটা শব্দ হয়তো শুধু ব্ল্যাকবোর্ড বলে যায়। যদি আপনি আরব দেশেও বলেন তারও হতভম্ব হয়ে যাবো যে এটা কোথায় ব্ল্যাকবোর্ড, জি 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 কোন জায়গা। তখন তো ওই আরবি শব্দের সাথে আরেকটা যুক্ত করতে হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আরবের গ্রাম অঞ্চলের আরবি ভাষাকে আরবি সাহিত্যের সাথে আপনি মিলাইতে পারবেন না। যেমন আমার বাড়ি সিলেট, আমার সিলেটি বাংলা ভাষা আপনি কোনো গ্রামারে পাইবেন না, কোনো ব্যাকরণে পাইবেন না। চট্টগ্রামের বাংলা ভাষা যদি শুনেন বলবেন এটা কোন জাপানের ভাষা, আল্লাহ তাআলাই ভালো জানে। বুঝছেন? এই জন্য সৌদি আরব বলেন আর আরব আমিরাতের গাঁও গ্রামের অঞ্চলে আরবি ভাষা, যারা আলেম নয় তাদের আরবি ভাষা অনেকটাই আমরা এই যেমন ভাবে আমাদের গ্রাম অঞ্চলে বাংলা ভাষা অনেকটা বুঝি না, এই একই স্টাইলের। বুঝছেন? এই জন্য আপনি ওই জায়গার সাথে মিলাইতে পারবেন না। তবে আমরা তো আরবি সাহিত্য পড়াচ্ছি, সাহিত্যের সাথে মিল রেখে পড়াচ্ছি। ঠিক আছে? এখন আপনার মুখস্থ আছে, ঠিক আছে, বাকিদের মুখস্থ নাই। ভাই আবারও আওয়াজ আসতেছে, আওয়াজটা বন্ধ করুন। হ্যাঁ, এখন আমরা সবাই একটু মনোযোগ সহকারে আমরা এই জায়গাটা পড়ি। তাহলে কয়েকবার যদি আপনারা জপেন তাহলে আপনার এই পড়াটা মুখস্থ হয়ে যাবে। মাদ্রাসাতুন হতো একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন হতো একটি মাদ্রাসা। হ্যাঁ, এটা সবাই পারবেন ইনশাআল্লাহ। মিসতাওয়াতুন একটি রোলার, এই যে আপনার বিভিন্ন দেশের রাস্তা ঠিক করে একটা গাড়ি।
হ্যাঁ, তো সবাই পড়ুন তো মিসতাওয়াতুন রুলার কয়েকবার পড়ুন, সকলে পড়ুন মনোযোগ দিয়ে। মিসতাওয়াতুন রুলার, একটি রুলার, মিসতাওয়াতুন একটি রুলার। পড়ে যান। এর কুরাসাতুন একটি খাতা, কুরাসাতুন একটি খাতা, মিসতাওয়াতুন একটি রুলার, কুরাসাতুন একটি খাতা। এই দুইটা শব্দরে সর্বনিম্ন 20 বার পড়েন, ইনশাআল্লাহ দেখবেন এই মুখস্থ হয়ে গেছে ক্লাসের পড়া, ক্লাসের মধ্যে। ভাই আবারও বাচ্চাদের আওয়াজ আসছে, ভাই আবারও বাচ্চাদের আওয়াজ আসছে, আওয়াজটা বন্ধ করে রাখুন, শুধু পড়ার আওয়াজই আমরা চাই। মিসতাওয়াতুন একটি রুলার, কুরাসাতুন একটি খাতা। সকলে পড়ুন, মনোযোগ দিয়ে পড়ুন, ইনশাআল্লাহ ক্লাসের পর ক্লাসে মুখস্থ হয়ে যাবে। এরপরে যান হুজরাতুন, এরপরে লক্ষ্য করুন ভাই, এরপরে লক্ষ্য করুন হুজরাতুন, এখানে দেখছেন এরপরে আরেকটা শব্দ আছে গুরফাতুন। হুজরাতুন শব্দের অর্থ একটি কামরা। এই দুটোটা আরবি শব্দ, দুইটা, কিন্তু এগুলার অর্থ হলো একটাই। হুজরাতুন অর্থ কামরা আর গুরফাতুন অর্থ একটি কামরা। বুঝতে পারছেন? যে কোনো জায়গাতে দুইটা শব্দের মধ্য থেকে যে কোনো একটা শব্দ যদি আসে, তখন এটার অর্থ বুঝতে হবে যে এটা একটি কামরা বোঝানো হয়েছে। এই হিসাবে দুটোটা শব্দ এই মুখস্থ করে নেন। হুজরাতুন গুরফাতুন কামরা, হুজরাতুন গুরফাতুন কামরা, হুজরাতুন গুরফাতুন কামরা। সকলে মনোযোগ দিয়ে পড়ুন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা। এরপরে পড়ুন, এই 5টা শব্দ মুখস্থ হয়েছে তো ভাই? এই 4টা শব্দ, 5টা শব্দ। হ্যাঁ, বাংলা বললে আপনারা বলতে পারবেন? স্ক্রিন যদি বন্ধ করে দেই, আপনাদের স্ক্রিন যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি পারবেন? পারবেন তো? জি পারবো। আচ্ছা ঠিক আছে, আমার স্ক্রিনের দিকে না তাকায় বলেন তো, হুজরাতুন অর্থ কি? একটি কামরা। কুরাসাতুন একটি খাতা।
জি বলুন। বলবেন, কিছু বলবেন, বলুন। না ওস্তাদ, সমস্যা নেই, বলেন ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, এরপরে যান, এই শব্দগুলো মুখস্থ করুন, এরপরে আমরা এটার প্রয়োগটা আমরা করবো ইনশাআল্লাহ। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, 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 সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড, একটা ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন 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 একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটা ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি হাকিবাতুন একটা ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটা ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটা 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 ব্ল্যাকবোর্ড, সবাই 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 পাঠ করুন, নিজ দায়িত্বে পড়ুন, মনোযোগ দিন। সাব্বুরাতুন একটা ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটা ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটা ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন, হাকিবাতুন এক, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন বলুন, একটি শব্দ একসাথে সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন একটি ব্যাগ, হাকিবাতুন একটি ব্যাগ, হাকিবাতুন এরপরে বলুন, গাওবিলাতুন একটি টেবিল, গাওবিলাতুন একটি টেবিল, গাওবিলাতুন একটি, গাওবিলাতুন একটি টেবিল। নাফিদাতুন একটি জানালা, নাফিদাতুন একটি জানালা, নাফিদাতুন একটি জানালা, এই চারটা শব্দ কি আপনাদের শেখা হয়েছে ভাই? এখন এখন কি দেখা যাচ্ছে স্ক্রিনে? শুধু বাংলা দেখা যাচ্ছে স্যার। শুধু বাংলা দেখা যাচ্ছে, তাই না? জি বাংলা দেখা যাচ্ছে। আমি আমি যাদেরকে চিনি আমি নাম ধরে ধরে বলি, সবাই বলবেন না। জি উস্তাদ বলবেন। এই দুবাই থেকে আজকে যে ভাই নিয়োগ হয়েছেন, এই যুক্ত হয়েছেন, একটি ব্যাগ আরবি কি হবে? হাকিবাতুন একটি ব্যাগ। না, হাটা লম্বা করা যাবে না। আমরা আরবি সাহিত্য শিখতেছি, হার পরে যদি আমরা লম্বা করে দিই তাহলে এটা আরবি সাহিত্য জায়গায় থাকলো না। হাকিবাতুন, হাকিবাতুন একটি ব্যাগ। এজন্য আপনারা যখন পড়েন, আপনাদেরকে যখন আমি বলি তখন আমি নিজেও কয়েকবার পড়ি, আপনারা এটা লক্ষ্য করেন যে কেন বলি, যে অনেকেই পারবেন না, এজন্য আমি নিজেও কয়েকবার এটা পড়ি।
হাকিবাতুন অর্থ একটি ব্যাগ। ব্যাগ। এরপরে আরেকজন বলুন। বলেন ওস্তাদ, আমি বলবো ওস্তাদ। হ্যাঁ, একটি জানালা। নাফিলাতুন জানালা। আরবি শব্দগুলো শুদ্ধ করে পড়তে হবে আমাদের। এই দেখেন, নুনের পরে নাফিলাতুন। ফা আছে, নাফিজাতুন, দা এটা, এই লাল যা হইব না, জিমো হবে না, লাল হবে, নাফিজাতুন। যেহেতু আমরা জি, আরবি আমি বলবো। শিখতেছি, আমাদের আরবিটা যেন শুদ্ধ হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। জি জি, ওস্তাদ। আমি বলবো। এবার আমি বলবো। নাফিলাতুন। নাজমুল মোল্লা, আপনি বলেন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন। মাশাআল্লাহ। এখন তো সবই দেখা যাচ্ছে, তাই না? একটি রুলার। শরীফ ভাই বলেন, শরীফ ভাই একটি রুলার। আপনার কথাগুলো ক্লিয়ার হচ্ছে না। মিস্তারাতুন। মাশাআল্লাহ। একটি খাতা, যে কোনো একজন বলেন। কুররাসাতুন। 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 যেহেতু অনির্দিষ্টভাবে যখন বলা হয় একজন, অনির্দিষ্টভাবে যখন বলা হয় সবাই বলবেন, তাহলে তো আরেকবার পড়া হলো। এখন সবচাইতে বড় বিষয় হলো ভাই, আরবি শিকার জন্য হচ্ছে আরবি শব্দের অর্থ মুখস্থ করা। বুঝতে পারছেন? এজন্য আরবি শব্দ যেমন ভাবে ব্যাকরণ জানতে হবে, ঠিক তদ্রুপ ভাবে আমাদের আরবি শব্দ সমূহের অর্থ জানতে হবে। অন্যথা আরবি শিখা আমাদের জন্য অসম্ভব। কারণ আপনি আমি বাংলা ভাষার মানুষ, তখন আরবি বুঝতে হলে, জানতে হলে, শিখতে হলে আমাদের এই আরবিটার বাংলা অর্থ কি, আমার স্বদেশের ভাষায় সেটা অনুবাদটা কি, সেটা জানতে হবে। এজন্য আপনাদেরকে এতক্ষণ বললাম যে এটা আমাদের গুরুত্বপূর্ণ। শব্দের অর্থ যদি আপনি 2 দিন পরে ভুলে যান, তখন একটা বাক্য আসবে, বাক্য বোঝেন তো, কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয়, তখন বাক্যের মাঝে তো আপনি এভাবে আলাদা আলাদা অর্থ পাবেন না, শুধু আরবি পাবেন, তখন তো আপনি পারবেন না। এজন্য শব্দের অর্থ যখন পড়ানো হয় মনোযোগ সহকারে পড়বেন। ঠিক আছে ইনশাআল্লাহ? জি। বলবেন না তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আবারও বাচ্চাদের আওয়াজ আসছে ভাই, একটু নিজের দায়িত্বে, যে আমার ভাইদের পড়া কষ্ট হচ্ছে, এই আওয়াজটা কোথায় থেকে আসছে? নাজমুল মোল্লা ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, সব ভাই, কাজে আমার কাছ থেকে আওয়াজ যাচ্ছে। আমি মিউট করে আছি, খালি আমার নাম দিচ্ছে। না, যার কাছ থেকে আসে আমাদের নাম বলা উদ্দেশ্য না, আমরা সবাই ভাই ভাই, সবাই আসছে শিক্ষার জন্য। এজন্য আমাদের যাতে শিক্ষা সুযোগটা আমাদের ভালো হয়, সেজন্যই বলছি। আচ্ছা, এরপরে দেখুন, হাদিহি পড়ুন তো, আপনারা পড়ুন তো এটা। হাদিহি মাদ্রাসাতুন। আরবি শব্দগুলো উচ্চারণে আপনাদের অনেকেরই ভুল আছে। এখানে মাদরা যদি লম্বা করেন তাহলে একটা আলিফ চলে আসলো, মাদ্রাসাতুন, বুঝছেন? মাদ্রাসাতুন পড়লে ভুল হবে, এটা আরবি শব্দটা শুদ্ধ হবে না। আমরা ওস্তাদ এটা কি মারিফা? জি, এটাই হাজিহি মাদ্রাসাতুন, এটা কি মারিফা হবে না? হাদিহি মাদ্রাসাতুন, দেখেন এখানে হলো আবার দেখছি মুজাফু ইলাল মারিফা, বুঝছেন? হাদিহি শব্দটা তো মারিফা, কিন্তু মাদ্রাসা শব্দটার মধ্যে আমরা মারিফার কোনো আলামত পাই না, এই হিসাবে এটা কি নাকেরা। বুঝতে পারছেন? নাকেরা। জি ওস্তাদ। আমি আপনি প্রশ্ন যেটা করছেন আমি এটাই বলতাম, প্র্যাকটিক্যালি তো আমাদের করাইতে হবে, বুঝতে হবে। হাদিহি মাদ্রাসাতুন অর্থ কি? ইহা একটি মাদ্রাসা। ইহা একটি মাদ্রাসা। ইহা একটি মাদ্রাসা। হাদিহি, হ্যাঁ শুনুন, হাদিহি তিলকা, এগুলা সহন আছে তো, কোনটা কিসের জন্য ব্যবহার করতে হয় এটা তো জানা আছে আপনাদের সবাই, এটা তো পড়াইছি আলহামদুলিল্লাহ প্রথম দিন। এরপরে দেখুন, তিলকা সাব্বুরাতুন অর্থ কি ভাই?
ওহা একটি ওহা একটি blackboard। উহা ইহা 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 না উহা কি উহা হবে উহা ওহা একটি ব্ল্যাকবোর্ড। ওহা হ্যাঁ, এখন একটি যদি ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড সাব্বুরাতুন হুম, এখন যদি আমরা এই যে ছবি দেখতে পাচ্ছেন বাড়ির ছবি, জি 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 স্যার। জি এখন বাড়ির ছবিটা যদি আমরা এখান থেকে এই জায়গায় নিয়ে আসি, ধরেন বুঝার সাথে বলছি, ধরুন আমার মাউস যে জায়গাতে আছে ওই জায়গাতে ওই বাড়িটা আছে, তখন বাড়িটা কাছে না দূরে? দূরে দূরে এখন যদি বলি দূরে দূরে তিলকা এখন কি করতে হবে? তিলকা মাদ্রাসা তিলকা মাদ্রাসাতুন। তিলকা মাদ্রাসা তিলকা মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ ওহা মাশাআল্লাহ, একটি মাদ্রাসা। সবাই বুঝতে পারছেন তো? হ্যাঁ, জি জি ধন্যবাদ জি। সবাইকে। পড়ার জি, যখন জি আপনারা বুঝেন তখন পড়াইতে ভালো লাগে এবং আনন্দ লাগে। যাক, আল্লাহ জি তো বুঝতে পারছেন যে আপনার দূরে আর দাঁড়ে কোনটা, এটা পুরাতন পড়া, এরপরও আবার তাকরার করছি কেন আমরা, যাতে যারা নতুন আসছে। যে হুজুর এটা বলেন যে দূরে আর কিনারে, দূরে হলে মানে তিলকা হবে না নি, আর নিকটে হলে জি হাজি। জি জি, হ্যাঁ দিহি হবে, এটা হলো কাছে হলে হ্যাঁ দিহি, এরপরে যদি দূরে হয় কি দূরে হতে হবে? তিলকা এগুলা মুযাক্কার না মুআন্নাস বলেন তো ভাই, সবাই বলুন। মাদ্রাসাতুন, সাব্বুরাতুন, হুজরাতুন, মুআন্নাস হাকিমাতুন। মুআন্নাস মুআন্নাস ও, মুআন্নাস মুআন্নাস। মুআন্নাস। শব্দের শেষে গোলতা, হ্যাঁ, শব্দের শেষে গোলতা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে সবই মুআন্নাস। এখন আপনারা বুঝতে পারছেন যে আপনাদের বইয়ে মুযাক্কার নাই মুআন্নাস নাই, কেন আপনাদেরকে পড়ানো হচ্ছে? সুবিধা পড়া। বুঝানোর জন্য। তিলকা পড়ুন, সবাই পড়ুন, ইনশাআল্লাহ একটু সহজ হবে। তিলকা হাকিবা, হাকিবাতুন অর্থ কি হবে? উহা একটি ব্যাগ। ওহা একটি বই ব্যাগ উহা একটি ব্যাগ উহা একটি ব্যাগ উহা একটি ব্যাগ। দেখ হাদিহি কুররাসাতুন। কুররাসাতুন, কুররাসাতুন ইহা ইহা একটি খাতা। ইহা একটি রোলার। না, গোলাপ না, খাতা, এই দেন খাতা লেখাও আছে এখানে। কুররাসাতুন এই যে কুররাসাতুন এই যে কুররাসাতুন একটি খাতা। ইহা একটি এজন্য তো খাতা। ভাই বলছি, হ্যাঁ, এজন্য তো ভাই পড়ার সময় বলছিলাম যে একটু মনোযোগ দিয়ে করে আপনার শব্দের অর্থ সমূহ ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যায়। শব্দের অর্থ না জানলে আরবি পড়াটা খুবই কষ্টকর হবে। একটা এখন আমি আপনাদেরকে বলি, বলেন প্রশ্ন, জি বলেন। যেমন হাজা কুররাসাতুন, হাজিহি কুররাসাতুন, এটি একটি খাতা। হ্যাঁ দা না এখন ভাই, এটা হ্যাঁ দিহি। হাজিহি কুররাসাতুন, এখানে যদি মানে মুআন্নাস না হয়ে যদি মুযাক্কার হয় তখন কি হাজা হবে? এখানে ওই কুররাসাতুনের স্থানে স্থানে এই যদি কোনো জায়গাতে মুযাক্কার হয়, হ্যাঁ, তখন কি হাজা হবে? মুযাক্কারের জন্য হাদা হবে। এটা আমাদের প্রথম পড়াতে আমরা বারবার জি স্যার, বারবার আমি একটু ক্লিয়ার হচ্ছে, একটু প্রশ্ন করে ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, না প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই, না বুঝলে আপনারা বলবেন। তাহলে তদ্রুপ তিলকার ওখানে জালিকা হবে যদি আমার মারেফা আসে। জি 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 জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ জি। ধন্যবাদ। এখন শরীফ ভাই এটা বাংলা, এটা আরবিতে বলেন। ধরেন এই যে খাতাটা আছে, খাতাটা আপনার কাছে নয়, আমার মাউসটা যে জায়গাতে আছে ওই জায়গাতে খাতা, তখন এটা আরবিতে কি হবে শরীফ ভাই বলুন? তিলকা কুররাসাতুন। হ্যাঁ, তিলকা কুররাসাতুন তিলকা তিলকা কুররাসাতুন, কেন যে এই খাতাটা কাছে নয়, এটা দূরে, সেজন্য দূরে চলে এটাকে গেছে। তিলকা তিলকা দ্বারা ইশারা করতে হবে। এরপরে দেখুন তিলকা তাওইলাতুন, তিলকা তাওইলাতুন অর্থ কি? উহা একটি চেয়ার। ওহা একটি টেবিল না, টেবিল। আয় আল্লাহ, চেয়ার আর টেবিল কি একই জিনিস? জি না, টেবিল। ওহা একটি টেবিল। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে কুরসির মানে চেয়ার। হাদিহি মিসকাওয়াতুন, মিস দানাত, এটা কিন্তু কোয়া, কিন্তু ঘুরে পড়তে হবে আমাদের। মিস হাদিহি করাতুন, মিস্তর, মিসকাওয়াতুন, হাদিহি কোয়া লম্বা করে দেন না, মিসকাওয়াতুন, হাদিহি মিসকাওয়াতুন। হুম, ইহা একটি রোলার। হুম। ইহা একটি রোলার।
ইহা হুজুর একটি দুঃখজনক হলেও সত্য যে আমি যতই চেষ্টা করছি কিন্তু স্ক্রিনটা আমি পাই নাই। ও, ভাইজান করে ভাইজান আপনি আমাদের ওই মাদ্রাসার যিনি প্রধান পরিচালক ওনার সাথে একটু যোগাযোগ করবেন। আমি অনলাইন সম্পর্কে এত কিছু বুঝি না, এবং কেন আপনি দেখতে পাচ্ছেন না আমি ওই প্রশ্নের জবাবটা দিতে অক্ষম ভাই। আমি ওই সম্পর্কে ওস্তাদ, আমি একটা সহজ পরামর্শ দেই ওস্তাদ, আমার জানা জি, আছে বলুন। এটা। উনি যদি আউট হয়ে আবার ঢুকে তাহলে উনি ভাই স্কোর উনি পাবে। বলছে যে বারবার উনি আউট হচ্ছে, আউট হওয়ার পুরো পাচ্ছে। জি জি আমি একটা কথা বলবো, হ্যাঁ বলুন বলুন। জি ওই 1 GB নেট দেয়, নেট দেওয়ার পরে যদি বাচ্চারা শেষ করে দেয় নেটটা, তারা স্ক্রিনটা আসবে না, আবার 15 টাকা মারলে পরে 1 GB ফ্রি হয়, তারপর নেটটা আসে। এটা আমি অনেকবার করেছি। জি ও, আচ্ছা ভাই, যে না ভাই ভাই পাচ্ছেন না আপনি কথাগুলো শুনুন, আর ইনশাল্লাহ আপনার এটা সমাধান হয়ে গেলে আপনি রেকর্ড ক্লাস পাবেন, বাস্তবে প্র্যাকটিক্যালি দেখবেন। এছাড়া ভাই আমি আর কিছু বলতে পারছি না আপনাকে এই সমস্যা নিয়ে। ঠিক আছে? হ্যাঁ। হাদিহি মিসওয়াতুন অর্থ কি? বলুন সবাই বলুন, ওগুলো তো আগে পড়ানো হয়েছে আয়াতে। একটি রুলার, একটি রুলার। একটি রুলার। এরপরে আছে হাদিহি সাব্বুরাতুন, এই যে ব্ল্যাকবোর্ড। একটি ব্ল্যাকবোর্ড। এরপরে হলো তিলকা নাফিদাতুন, উহা একটি জানালা। তিলকা নাফিজাতুন তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। জানালা। আপনারা বলতে হবে, সাথে সাথে বললে কি হবে, মুখের জড়তা দূর হবে। আরবি শিখতে এটা একজন আরেকজনের সাথে যখন আমরা এভাবে পড়বো তখন আমাদের জন্য সহজ হবে। হাদিহি তাবিলাতুন অর্থ কি? ইহা একটিতে টেবিল। হ্যাঁ, এখন যদি আপনার ওই জায়গাতে লাগানো হয়, যে জায়গাতে মাউন্স আছে ওই জায়গাতে টেবিলটা রাখা হয়, তখন কি হবে? তিলকা তিলকা তাওবিলাতুন। এরপরে আবার আসছে তিলকা মিসতারাতুন, উহা একটি রুলার। রুলার। আচ্ছা আচ্ছা, এখন তো আমরা আরবি বললাম। এখন আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন। কয়েকটা শব্দ বলি আরবি। উহা একটি জানালা, উহা একটি জানালা আরবি কি হবে? ইহা ইহা একটি জানালা কি হবে? যাই হোক, মাশাআল্লাহ, এটা তো ইলকা, হাদিহি, হাযা, তিলকা, যালিকা, এগুলা প্রয়োগটা তো বুঝতে পারছেন আপনারা? জি, ওগুলা বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে আমরা সামনের দিকে যাই। তাহলে এখানে কি আছে? তিলকা মিসতারাতুন, উহা একটি রোলার। কি হবে? রোলার। ইহা একটি রোলার, আরবি কি হবে? ইহা একটি রোলার। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তিলকা কুররাসাতুন, তিলকা কুররাসাতুন, ইহা একটি খাতা, আরবি কি হবে? ইহা একটি খাতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাদিহি শেষে আছে কি? হাদিহি হাফিজাতুন, একটি ব্যাগ। তাহলে এখানে আপনার এটা এই শব্দগুলা এখানে জি হাজিহি, এটা একেবারে কাছে। এটা জি, হাদিহি ইহা, আর উহা হয় দূরে। এখন তো হাদিহি এটা কাছে, তাছাড়া ব্যাগের ছবিটাও দেওয়া আছে। আমরা তো শব্দ প্রয়োগে বুঝবো এটা কাছে, আবার আমরা যেহেতু নতুন ওই হিসাবে দেখেন কত সুন্দর যে আমাদের সামনে কাছে, এটা ইশারা ইঙ্গিতে ব্যাগ দিয়েও বোঝানো হয়েছে। তাহলে তো আমাদের জন্য ডাবল সুবিধা। এখন অনেকেই বলতে পারেন যে হুজুর আমরা তো তিলকা যালিকা প্রয়োগটা পড়ছি, এরপরে আবার পড়ার দরকার কি? এগুলো বারবার যদি পড়েন তাহলে জড়তা দূর হবে। আপনার যত বেশি পড়বেন
তত বেশি এটা আপনার আয়ত্তের ভিতরে চলে আসবে, আর কখনো এটা সমস্যা হবে না। যাই হোক, তাহলে আমরা আজকে এই পর্যন্তই আমাদের পড়া সীমাবদ্ধ রাখি। এখন শুনুন, জি, আপনি খাতাগুলি আগামী দেখবেন না? খাতা তো অবশ্যই দেখবো, আমি বলতেছি, আমি আপনাদেরকে কি বলি একটু শুনুন, ইনশাআল্লাহ শেষ করে দেবো। এখন আগামী সপ্তাহে অর্থাৎ এই ক্লাস আগামী বৃহস্পতিবারে আপনাদেরকে সবচেয়ে পড়া যেটা বেশি জিজ্ঞেস করব, এবং আপনারা নিজেদের উপর নিজে দায়িত্বশীল হয়ে এই পড়াটা বেশি পড়বেন। দুইটা পড়া, একটা হলো মুযাক্কার মুআন্নাস, মারিফা নাকেরা কাকে বলে, এর প্রকার কি, মুযাক্কার মুআন্নাস চিনার আলামত কি, সম্পূর্ণ বিস্তারিত যে, অর্থাৎ আমার যে লেখাটা আছে আপনারা ওইটাই পড়েন। অথবা আপনাদের যদি মনে না চায় এটা যে ওইটা পড়বো না, অন্যটা পড়বেন, যে দুনিয়ার যে কোনো বই থেকে পড়েন, দরকার পড়া হইতো, আপনাদের এটাই পড়তে হবে এমন না, এবং বই তো হাজার হাজার আছে, যে কোনো স্থান থেকে আনেন, কিন্তু পড়াটা হইতো। এক, 2 নম্বর বিষয় হলো এই যে আপনার এখানে শব্দের অর্থ দেওয়া আছে, এই শব্দের অর্থ 20 নম্বর পৃষ্ঠার শব্দের অর্থ পাইছেন? সুন্দুকুন, এখানে এটা কিন্তু আমি আপনাদেরকে পড়াই নাই, আপনাদেরকে যেহেতু এখানে হরকত লাগানো আছে, বাংলা অর্থ দেওয়া আছে, এখানে 8টা শব্দ আছে। এই 8টা শব্দ আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন, আমি বাংলা বলবো, আপনারা যাতে আরবি বলেন। এরপরে এর আগে দেখেন মাদ্রাসাতুন, এখানে আছে আরো 8টা শব্দ, এর আগে আছে আরো কয়টা শব্দ, এই এখানে 8টা শব্দ, তিনাটা 24টা। এই 24টা শব্দ কেমন ভাবে আপনারা মুখস্থ করবেন যে যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতে, যে কোনো পরিবেশে, যে কোনো প্রেক্ষাপটে যাতে আপনাকে জিজ্ঞাসা করেন আপনি অনর্গল বলতে পারেন যে এটার অর্থ এটা। পারবেন তো ইনশাআল্লাহ? এখানে 3 পার্টে দেওয়া আছে 24টা শব্দ। 24টা শব্দের মধ্যে আপনার 8টা শব্দ হলো নতুন, আর বাকি 16টা শব্দ হলো পুরাতন। এগুলো আপনাদেরকে পড়াইছি, এরপরও আবার রিটার্ন আপনারা পরে আসবেন, যাতে করে ভালোভাবে মুখস্থ হয়ে যায়। তাহলে সর্বশেষ কথা, আপনাদের এই 24টা শব্দ পড়া এবং মারিফা নাকেরার যে পড়াটা আছে ওই পড়াটা আবারও পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর যে ভাই আজকে নতুন আসছেন, আপনি হোয়াটসঅ্যাপে অথবা এখানে গ্রুপে অথবা আমার হোয়াটসঅ্যাপে আমার এখানে লেখা আছে সংরক্ষিত, নক করলে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর এরপরেও আপনাকে বলছি, ক্লাসগুলোর রেকর্ড আছে আমাদের এই মাদ্রাসার যিনি পরিচালক, ওনার কাছে বলবেন ক্লাসের রেকর্ডগুলোও শুনবেন, এরপরে আমাদের লেখাগুলো পড়বেন, তাহলে আপনি যে ক্লাসও ছিলেন না এই ঘাটতিটা ইনশাআল্লাহ দূর করা যাবে। ঠিক আছে, আজকের মতন সবক এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।